আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমজান। প্রিয় দর্শক, আমরা জানি পবিত্র রমজান মাসের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান। আজ ২৬শে রমজান। ইফতার শুরু হওয়ার সাথে সাথেই শুরু হবে শবে কদরের রাত। এই রাতের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনুল কারীমে এই রাতের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে, হাদিসে পাকেও বর্ণনা করা হয়েছে। তাই আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেইটা হচ্ছে শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন দেশের দুজন বিজ্ঞ ইসলামিক আলোচক, ইসলামিক স্কলার। আসুন আমরা তাদের সাথে পরিচয় হই। আমার ডানে যাকে দেখতে পাচ্ছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ খাজি মাওলানা আব্দুল হান্নান জিলানী, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আহ্বায়ক, চট্টগ্রাম বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে যাকে দেখতে পাচ্ছেন বিশিষ্ট আলেমে দ্বীন, উদয়মান আলোচক মুফতি মাওলানা মঈনুদ্দিন খান মামুন আল কাদেরী, প্রভাষক সিফাতুল জামিয়া গৌসিয়া মইনিয়া কামিল মাদ্রাসা হাটহাজারী, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وذروا البيع
واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, কারি সাহেবের সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত উপভোগ করার পর আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসলাম। মুহতারাম, প্রথমে আপনার কাছে আসি যে আমাদের কিছুক্ষণ পরেই ইফতারের পরেই শবে কদরের রাত শুরু হয়ে যাবে। শবে কদরের রাতের ফজিলত সম্পর্কে, এটার গুরুত্ব সম্পর্কে বলতে গেলে অনেক সময়েরও দরকার রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, তন্মধ্যে এই কদরের রাতের গুরুত্ব এবং ফজিলত বোঝানোর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তাহলে অবশ্যই বোঝা যায় এই শবে কদরের অনেক দাম রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আপনার কাছে জানতে চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে শবে কদরের পরিচয় সম্পর্কে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যেটা শবে কদর, যেটা শবে তো আসলে এটা তো হচ্ছে যে ফার্সি, যেহেতু আমাদের ভারত উপমহাদেশে ফার্সি উর্দু মিলি আমাদের ইবাদতে বন্দেগীর ভিতরে অনেক কিছু এটা তবিয়ত হাইসিয়তের মধ্যে মিশে আছে, সেহেতু এটাকে আমরা শবে কদর বলে আসতেছি। মূলত হচ্ছে যে এটা লাইলাতুল কদর, কোরআনের ভাষা অনুযায়ী লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর বলেছেন। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরটা কি? আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি এই লাইলাতুল কদর রাত্রিতে। তো এটা কি পরিপূর্ণ? প্রশ্ন করতে পারেন যে এটা কি পরিপূর্ণ হবে নাজিল হচ্ছে? না, এটা হয়তো ওই দিন জিবরাইল আমিনের মাধ্যমে হয়তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম এই আয়াতে কারিমা দিয়ে পূর্ণাঙ্গ কোরআন লৌহ মাহফুজ থেকে জিবরাইল আমিনের জেহেনের ভিতরে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। মুহতারাম, তাহলে আপনি বোঝাতে যাচ্ছেন শবে কদর এটা হচ্ছে ফার্সি শব্দ, তাহলে সব মানে রাত, কদর মানে ভাগ্য রজনীর রাত। তাহলে মুঠোতে আমরা জানতে পারলাম আপনার আলোচনার মাধ্যমে এই শবে কদরের রাতটা অনেক মানুষের তকদির পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের রাত এবং এই সম্মানী রাত। আপনার কাছে আবার আসবো। মুহতারাম বিজ্ঞ আলোচক যে শবে কদরের পরিচয় সম্পর্কে বললেন, আপনার কাছে জানতে চাইবো যে শবে কদরের রাত এত গুরুত্ব কেন? রমজান মাসে তো আরো রাত রয়েছে, কিন্তু শবে কদরের রাতের এত গুরুত্ব কেন, আপনি যদি বলেন। ধন্যবাদ আপনাকে। শবে কদরের রাত এই জন্য গুরুত্ব, যেহেতু শবে কদরের রজনীতে কোরআন নাজিল হয়েছে, একটা গুরুত্বপূর্ণ কারণ দ্য কোরআন রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর জন্য কোরআন করিমটা সংবিধান। আমরা যারা মুসলিম উম্মা আছি আমাদেরকে অবশ্যই কোরআনকে ফলো করে চলতে হবে। এই রাতটা গুরুত্বপূর্ণ এই জন্য হয়েছে যেহেতু আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এক। দ্বিতীয় নম্বর হল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরিল আমিন 70,000 ফেরেশতাদেরকে নিয়ে যারা বান্দা বান্দিনী মাহে রমজানের আজকের রজনীতে, যারা লাইলাতুল কদরের আজকের রজনীতে যারা ইবাদত করবেন তাদের জন্য মাগফিরাত কামনা করবেন রব্বে করিমের দরবারে। সুতরাং জিবরিল আমিনের আগমনের এই রাতটাই হলো লাইলাতুল কদরের রাত বিশেষ করে। এবং এই রাতে গুনিয়তুত তালিবিনের মধ্যে হযরতে বিশ্ববরণ্য মুহাদ্দিস মুহাক্কিক, যিনাকে ইমামুল আউলিয়া বলা হয়, সৈয়দনা ইমাম আব্দুল কাদের
জিলানি রাদিয়াল্লাহু তাআলা ওনার বিশ্ববরণ্য কিতাব বুনিয়াতুত তালিমের মধ্যে, এবং আল্লামা মাহমুদ আলুসি হানাফি বগদাদি রহমতুল্লাহ আলাই, যেটা তফসিরে রুহুল মানি শরীফের মুসান্নেফ আলাইহি রহমা, তিনিও নোট করেছেন যে লাইলাতুল কদরের রজনীতে 4টি পতাকা নিয়ে হযরত জিবরিল আমিনকে আল্লাহ পাঠান। এখানে একটি পতাকা খানে কাবার উপরে, আরেকটি পতাকা মদিনায়ে পাকে গুম্বজে হাজরার উপরে, আরেকটি পতাকা বাইতুল মুকাদ্দাসে, আরেকটি পতাকা সিনাই তুরে সিনাইয়ের মধ্যে আল্লাহ পুঁতে দেন। এবং যারা যারা রোজা রাখেন, ইবাদত বান্দেগি করেন, ওই রাতে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। সেই জন্য মূলত লাইলাতুল কদরের গুরুত্বটা বেশি। জি, চমৎকার বলেছেন। যেহেতু এই রাতে কোরআন নাজিল হয় এবং স্বয়ং ফেরেশতাদের সর্দার 70,000 তার সাথীদেরকে নিয়ে আসেন, চলে ওই আসে। যারা ইবাদত করবে তাদের কাছে সাক্ষাৎ করেন আর কি। জি যারা ইবাদত করেন আজকে যে কদরের রাতে, জি, সেটাও রাসূল করিম বলেছেন, যে হাদিসটা মুসলিম শরীফ আমরা দেখি, বুখারী শরীফ, মুসলিম শরীফ আছে, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান। অর্থাৎ যারা নামাজ আদায় করে জি, তাদের মান সাথে কামা সাক্ষাৎ করেন। লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওমা রাসূল তাআখার। করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুল কদর পেয়ে যারা সারা রাত দাঁড়িয়ে ইবাদত করুক, বসে ইবাদত করুক, নফল ইবাদত করুক, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে ইবাদত করুক, জিয়ারতের মাধ্যমে ইবাদত করুক, কবরস্থানের জিয়ারত, মা বাবার জিয়ারত, দান সৎকার মাধ্যমে যা কিছু করুক, ইনশাআল্লাহ এগুলোর কারণে তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ আপনি করে দেন। লাইলাতুল কদর বা শব কদরের গুরুত্ব সম্পর্কে চমৎকার বলেছেন। আপনার কাছে আবার আসবো মহতরম, যে শব কদরের এত ফজিলত, এত গুরুত্ব, এত নিয়ামত, তাহলে আমরা শব কদর কোন সময়টাকে আমরা শব কদর হিসাবে আমরা বিবেচনা করব, মানে ধরে নেব কখন আমরা অনুসন্ধান করতে পারি এই কদরের রাত? এটা লাইলাতুল কদর মূলত তো হচ্ছে যে আজকের যে রাত্রি উদযাপন হবে, আমাদের সামনে আগমন হচ্ছে, এই রাত্রিটাই মূলত। তারপরও ইবাদতের দিকে বান্দা ঝুঁকে পড়ার জন্য, যেহেতু এই লাইলাতুল কদর যে 1000 মাসের থেকে উত্তম রাত্রি, তাহলে 1000 মাস যদি আমরা হিসাব করি, সেটা হবে 84 বছর, প্রায় 4 মাসের কাছাকাছি, তার চেয়েও বেশি হতে পারে। তাহলে একটা বান্দা তার রবকে স্মরণ করার জন্য একটা রাতকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসেবে বান্দার জন্য দিয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। তো এই কদর আমরা নির্দিষ্ট কোন সময় সময়, হ্যাঁ সময়টা হচ্ছে যে আপনার, এটা অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এটা 21 রজনী, 23 রজনী, বেজোড় রাত্রিগুলো, বিশেষ করে শেষ দশকে বেজোড় রজনীগুলো, 21 রজনী, 23 রজনী, তারপরে 25 রমজানের রজনী, 27 রমজান এবং 29 রমজানের রজনী রাত্রিগুলোতে এটাকে আমরা ইবাদতের মাধ্যমে, যেহেতু আমাদের পূর্ব বক্তা যিনি বলেছেন, হাদিসে আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে কোনো ব্যক্তি যদি ইবাদতের উদ্দেশ্যে ঈমান ইহতিসাব মানে কি, আপনার সওয়াবের আশায়, সওয়াবের আশায় এবং সওয়াবের আশায় বিশ্বস্ততা এবং আস্থার সহিত যদি কেউ ইবাদত করে, সেখানে নামাজ হতে পারে, তাসবিহ তাহলিল হতে পারে, ইস্তিগফার হতে পারে। সামনের রাতের ব্যাপারে, সামনে যে রাত আসছে, এটার ব্যাপারে কোন নির্দিষ্ট কোনো দলিল আছে কিনা, যে আমাদের সামনে যে রাত আসতেছে, আজকে 26 রমজান যে রাতটা আমাদের সামনে আসতেছে, এর দলিলিকভাবে প্রমাণিত। যেহেতু আমরা আজকে দেখেন, আমাদের বাংলাদেশের, যেমন মনে করেন আমার বয়স প্রায় 55 বছর, এই 55 বছরের মধ্যে আমি যদি 10 বছরকে আমার অনুভূতির দিক থেকে যদি প্রথম 10 বছর বাদও দিই, 10 বছরের পর থেকেই শুরু আমি 45 বছর দেখে আসতেছি যে এই বাংলার দেশে আমরা সবে কদর পালন করে আসতেছি 27 রমজানের রজনীতে, বেশিরভাগই। হ্যাঁ, 26 রমজান দিবাগত রাত, 27 রমজানের রজনীতে আমরা এই সবে কদরকে তালাশ করে আসতেছি। অন্যান্য রাতের চেয়ে বেশি গুরুত্ব দেব। হ্যাঁ, যখন আমরা ওই রজনীটা, যখন বেজোড় রাত্রি আসতেছে কখন, বা বুঝতেছি যখন আমরা এই যে লাইলাতুল কদরের সূরা কদরকে নিয়ে যখন
তাফসির জালালাইনে পড়তেছি, তখন এগুলো আমাদের মেমোরিতে আসছে যে লাইলাতুল কদর বেজোর রাত্রি, অথবা এই যে এরপরে যখন আমরা হাদিস নিয়ে ঘাটাঘাটি করি বা ওস্তাদের সামনে যখন দর্শ দিচ্ছেন, তখন এই ঘাটাঘাটির মাধ্যমে জানতে পেরেছি যে লাইলাতুল কদরটা হচ্ছে যে বেজোর রাত্রিও তালাশ করার জন্য এতিকাফের মাধ্যমে কি করে। কিন্তু মূলত হচ্ছে যে এই লাইলাতুল কদর আজকে যে রজনী আসতেছে 27শে রমজানের, এই রজনী হচ্ছে যে কি লাইলাতুল কদর তালাশ করার কি ধন্যবাদ, একদম মোক্ষম এবং উত্তম সময়। ধন্যবাদ আপনাকে মহতরম। এই হাদিসে পাকের এই যে বিজ্ঞ আলোচক বলেছেন যে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলাতে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য বলেছেন। ওই লাইলাতুল কদর কি প্রতি রমজান মাসের, অনেকে বর্ণনা করে রমজান মাসেই লাইলাতুল কদর রয়েছে, এটা নির্দিষ্ট একটা তারিখের বিষয় নিয়ে আপনি যদি একটু বলেন। ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। এই তারিখের ব্যাপারে একটা দলিল আছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উনি কসমকে বলেছেন, ওয়াল্লাহি, তিনি আল্লাহর শপথকে বলেছেন লাইলাতুল কদর হলো 26 তারিখ দিনগত রাত 27 তারিখ। তার মানে আমাদের মাঝে যেটা আসবে ওই রাতটাই হলো লাইলাতুল কদরের রাত। সুতরাং আল্লাহ নবীজি বলেছে তাহাররু লাইলাতুল কদরে ফিল ভিতরে। এটা বুখারী শরীফের 2020 নম্বর হাদিস, বুখারী শরীফের 2017 নম্বর হাদিস। দুটোটা হাদিসে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম থেকে বর্ণনা করেছেন। তিনি এটা বলেছেন, আল্লাহ নবী বলে তোমরা রমজান মাসে শেষ দশকে তোমরা বেজুর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা 27 তারিখ কেন করি? এটারও হাদিসে পাক আছে। একদল সাহাবায়ে কেরামরা স্বপ্নে দেখেছেন যে 27 তারিখ লাইলাতুল কদর রজনী, আল্লাহ নবী এটাই বলেছেন। এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উনিও শপথ খেয়ে বলেছেন যে লাইলাতুল কদর হলো 26 তারিখ দিবাগত যে রাতটি রমজানের, সেটা হলো লাইলাতুল কদরের রাত। এটার উপর জমহুর উলামা ইকরামরা ফতোয়া দিয়েছেন। সেই হিসেবে আমরা বাংলাদেশে উপমহাদেশে আমরা 27 তারিখ রজনীতে আমরা কি করি, লাইলাতুল কদর পালন করি। সূরা কদরের কোনো ব্যাখ্যা এবং তাফসীরের জি, মাধ্যমে সূরা এই ধরনের কদরের কোনো অবশ্যই দলিল আছে কিনা? তাফসীর আছে। সূরা কদরের ব্যাখ্যা বলতে আমরা সূরা কদরটি কেন নাজিল হয়েছে এটার কারণ একটা ঘটনা আছে। বনি ইসরাইলের যুগে রাসূল করিম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বলছেন যে বনি ইসরাইল একজন মানুষ ছিল যিনি 1000 মাস জিহাদ করেছেন, 1000 মাস দিনের বেলা রোজা রেখেছেন, জিহাদ করেছেন আল্লাহর রাস্তায়। তখন সাহাবায়ে কেরামরা এটা শোনার পরে আল্লাহ নবীকে বললেন, আমরা তো এত হায়াত পাবো, ওনার মতো এত এবাদতপূর্ণ এবাদত আমরা কিভাবে করবো, এই যে গুরুত্বপূর্ণ এবাদত কিভাবে করব। ওনাদের কথার পরিপ্রেক্ষিতে উত্তরে জবাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নাজিল করে বলে দিয়েছেন যে একটি রাত তোমাদেরকে উপহার দিচ্ছি, এই একটি রাতের ইবাদত 1000 রাতের ইবাদতের তুলনায় অনেক শ্রেষ্ঠ। পবিত্র কুরআনুল কারীম এমন একটি মহাগ্রন্থ, এমন একটি গাইড বুক, শুধু ইমানদার মুসলমান নয়, গোটা 18,000 মখলুকাতের বিষয়বস্তু সেখানে বর্ণনা রয়েছে। যেমনটা বলা হয়েছে সূরা নাহলের মধ্যে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর বর্ণনা দিয়ে দিয়েছেন। তাহলে কোরআনুল কারীমের দালিল আদিল্লার মাধ্যমে এই কদরের রাতের ফজিলত যে 1000 মাসের চেয়েও বেশি, সেটার কোনো প্রমাণ আপনার কাছে পাওয়া যাবে কিনা? এটা সূরা কদরের মধ্যেই আছে ফজিলত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই কদর রাত্রিতেই এটা হচ্ছে যে 1000 মাসের চেয়ে উত্তম রজনী। সেখানে 1000 মাস বলতে কি 1000 মাস নাকি হাজারের কোনো এটার সীমা কোনো নাই? শেষ নাই। মিন সুবহানাল্লাহ। আলফি শাহর বলছে যে 1000 মাস থেকে উত্তম বলছে যে, জি সুবহানাল্লাহ। সেখানে কি শুধু 1000 মাস বলা হয় না, যে খৈর, খায়রুম যেটাকে মিন আরবি আলফি আরবি শাহর। গ্রামারের ভাষায় ইসমে তাফজিল বলা হয়। তাবজিলি ভাষা, তাবজিলি সিগান। যেখানে এখানে 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ চাইলেই তো ইয়াফআলুল্লাহু ইউযাইফু মান ইয়াশা, যে আল্লাহ তো চাইলে তো আরো বড় বড় কিছু দিতে পারেন। আল্লাহ যদি বলি তামাম দুনিয়াকে এই বান্দার জন্য দিয়ে দিলাম, আল্লাহর কি অভাব হবে? দুনিয়াটা বানাতে কি অভাব হবে? হবে না। তবে এখানে মূলত হচ্ছে যে এই দিন ইস্তিকবাল করে যারা ইবাদত করবে, ইবাদতদেরকে স্বাগত জানিয়ে সেদিন নেমে আসবেন জিবরাইল আমিন
70,000 ফেরেশতা নিয়ে, এবং বান্দা যারা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ নামাজে লিপ্ত আছে তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য এখানে সালামের কথা বলা হয়েছে। সালামুন হিয়া আত্মা, তাদের জন্য কি দোয়া করবেন, তাদের শান্তি কামনা করে কি দোয়াও করবেন এই ফেরেশতারা। এটা কোন সময়? সেই সূর্যোদয় থেকে সূর্য অস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সুবহানাল্লাহ। পুরো রাত্রিতেই এদের জন্য, এই বান্দার জন্য, আবেদ বান্দার জন্য এই জিবরিল আমিন তার দলবল নিয়ে, প্রায় 70,000-এর অধিক ফেরেশতার দলবল নিয়ে দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। আপনি চমৎকার বলেছেন। মহতারাম, আপনার কাছে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রশ্ন। আমরা আপনার আলোচনার পরে আমরা ইতি টানব যে আমরা শবে কদরের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করলাম। তাহলে এই রাতকে যারা সম্মান করবে, গুরুত্ব দিবে, এই রাতকে যারা জাগ্রত রাখবে, তাদের জন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি পুরস্কার রয়েছে আপনি যদি বলেন। অবশ্যই আসলে রমজান মাসের প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, গ্রান্টেড। রাসূল করিম বলেন, নওমু সাইমে ইবাদা, রোজাদার ব্যক্তি ঘুম গেল ইবাদত, ওয়াসামতুহু তাসবিহ, এবং রোজাদার ব্যক্তির নীরবতা এটা তসবির সওয়াব। তো ওই রোজাদারের মধ্যে রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি রাত লাইলাতুল কদর, যে রাতটা আমাদের মাঝে আসতে যাচ্ছে। ওই রাতে ইবাদত করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। রাসূল করিমের হাদিসে পাক আমি আগেও বলেছি যে আল্লাহ নবী বলেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা ঈমান সহকারে এবং ইহতিসাবান পুণ্যের লক্ষ্যে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পুণ্য পাওয়ার লক্ষ্যে যারা লাইলাতুল কদরে কান্নাকাটি করবে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করবে, নিঃসন্দেহে তাদের তওবা আল্লাহর কাছে কবুল হবে লাইলাতুল কদরের রজনীর উসিলায়। সেজন্য আমাদের উচিত লাইলাতুল কদরকে মূল্যায়ন করা, আল্লাহর কাছে ক্ষমা বেশি বেশি প্রার্থনা করা, এক অপরের জন্য দোয়া করা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সর্বজন মানুষের জন্য দোয়া করা, আমাদের দেশে যাতে আল্লাহ পাক শান্তি কায়েম করে সেজন্য দোয়া করা, এবং আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা নিয়ামত হলো লাইলাতুল কদর। এখানে তওবা করলে নিঃসন্দেহে তওবা কবুল হবে, যদি আমাদের নিয়ত ভালো থাকে, ঈমান যদি ঠিক থাকে, আমরা যদি পুণ্যের আশায় যদি ইবাদত করি, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবে। কত যে ক্ষমা করবে এটার কোনো হদ নেই, কারণ আল্লাহ পাক বলেছেন হাদিসে কুরসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজিজিবি, রোজা আমার জন্যে, এই রোজার প্রতিদান আমি নিজের কুদরতের হাতে দেব। অত ওয়াফি রয়েছেন ওউজিজিয়াবি, আমি আল্লাহ নিজে এটার প্রতিদান উজিজাবি, আমি এটা নিজে প্রতিদান হয়ে যাব। তো সুতরাং লাইলাতুল কদরের এই রাতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হবে, দান খয়রাত করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি, নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছে একজন মকবুল বান্দা হিসেবে জান্নাতীদের লিস্টের তালিকার মধ্যে আমাদের নাম, পরকালে আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে জান্নাত পেয়ে যাব। যে কোনো একটি জান্নাতে আমরা চাইলে প্রবেশ করতে পারব। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা দুজন আপনাদের যে মহামূল্যবান সময়টুকু আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ দুজন আলোচকের মাধ্যমে শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমরা জানলাম। অল্প কিছুক্ষণ পরেই আমরা শবে কদরের এই মহামূল্যবান রাতটা পেয়ে যাচ্ছি। এই রাতে অবশ্যই আমরা দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত থেকে, মাগরিব থেকে শুরু করে, মাগরিবের নামাজের পর থেকে শুরু করে একেবারে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত অবশ্যই আমরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা ইবাদত বন্দেগী করব। এইটা হচ্ছে নবীজির শিক্ষা। নবীজি যখন এই কদরের রাতের যখন ফজিলত বর্ণনা করেন, তখন উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাই আমি আল্লাহর কাছে কি দোয়া করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে, উম্মুল মুমিন আমাদের আম্মাজানকে শিক্ষা দিলেন, হে আয়েশা, তুমি যখন শবে কদরের রাত পাবে তুমি তখন এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তাহলে আমরা যারা এই অনুষ্ঠান উপভোগ করেছি তখন পর্যন্ত, আমরাও যেন যে এই গুরুত্বপূর্ণ রাতটাতে ইবাদত বন্দেগী করার সাথে সাথে
নবীজির শিখানো এই দোয়াটা যেন আমরা আল্লাহর কাছে করি। যদি আল্লাহর কাছে করি অবশ্যই আল্লাহ আমাদের এই কদরের রাতে আমাদের গুনাহ মাফ করবেন। আমরা যদি রিজিক চাই রিজিক দান করবেন, যদি হায়াত চাই হায়াত দান করবেন। যেহেতু কদরের আরেকটি অর্থ হচ্ছে কি তকদির পরিবর্তনের রাত, সেই হিসাবে আমরা এই দোয়ার সাথে সাথে আমরা আরও দোয়া পড়তে পারি নিজের ভাষায়, কারণ আল্লাহর সবার ভাষা বুঝেন, বান্দার সব ভাষা বুঝেন। নিজের মাতৃভাষায় বলতে পারি আল্লাহর কাছে যা প্রয়োজন আমরা তা বলে আমরা এই রাত শবে কদরের রাতটি আমরা রাত জেগে অতিবাহিত করব। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা যারা অনুষ্ঠান উপভোগ করেছি আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।